সুপ্রিয় শিক্ষার্থী, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোসাম্মত রওনকারা খাতুন, সহকারী অধ্যাপক গণিত, ঢাকা উদ্যান সরকারি মহাবিদ্যালয়, মোহাম্মদপুর, ঢাকা। আজকের পর্বে আলোচনা করব জটিল সংখ্যা থেকে এমসিকিউ প্রশ্ন নিয়ে, যে প্রশ্নগুলি 19 সালে বিভিন্ন বোর্ডে এসেছে। এর আগে একটি পর্ব করেছিলাম, আজকে দ্বিতীয় পর্ব। কুমিল্লা বোর্ডে এসেছে, দেখো, 1/3i এর বর্গমূল কত? তো বর্গমূল নির্ণয়ের সূত্র আমি শিখিয়েছি এর আগের পর্বে। এখানে প্লাস অথবা এখানে মাইনাস হয় সূত্রটিতে। তো কখন প্লাস হয়? যখন বি এর মান পজিটিভ হয়। তো এখানে এ হলো বাস্তব অংশ, এ এর মান 0, বি হলো কাল্পনিক অংশ, বি এর মান 1/3, 1/3 হলো 0 থেকে বড়। ঠিক আছে? তাহলে এখানে প্লাস চিহ্ন দিয়ে এ বি এর মান বসিয়ে বর্গমূলটি বের করে নিবে। 2 নম্বরে কি এসেছে দেখো, 1 এর ঘনমূল 3টির যোগফল। 1 এর ঘনমূল হচ্ছে 1 ওমেগা ওমেগা স্কয়ার। 1 ওমেগা ওমেগা স্কয়ার। তাহলে 3টির যোগফল এটি সঠিক। আবার 3টির যোগফল আমরা জানি 0, এটিও সঠিক। আর 3টির গুণফল হলো ওমেগা কিউব। তাহলে এটি যোগফল ওমেগা কিউব হতে পারে না। তাহলে এটি সঠিক নয়। তাহলে উত্তর কি? 1 ও 3। এবার দেখো, এই অঙ্কগুলিও অনেক আসে। জেড এর মান দেওয়া আছে। জেড বার সমান যদি 1 হয়, এই সমীকরণের জ্যামিতিক রূপ কোনটি? তো প্রথমে জেড বার বের করে নিবে, এক্স মাইনাস আই ওয়াই, তারপর জেড বার গুণ করে নিবে। গুণ করলে কি পাওয়া যাবে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান হয়ে যাবে 1। এটি কিসের সমীকরণ? এটি হলো বৃত্তের সমীকরণ। কেন? এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের সহগ সমান। ঠিক আছে? আচ্ছা, চিটাং বোর্ডে আছে, এসেছে 1 নম্বরে, দেখো, জটিল সংখ্যার আর্গুমেন্ট। হ্যাঁ, এটি তোমরা করে নিবে। এর আগের পর্বে আর্গুমেন্ট নিয়ে অনেক কথা হয়েছে। তোমরা সেই পর্বটি দেখে এই অঙ্কগুলি করার চেষ্টা করবে। এটি প্রথম চতুর্ভাগের সূত্রটি এপ্লাই করে আর্গুমেন্টটি বের করবে। 2 নাম্বার, জেড সমান এটি দেওয়া আছে। জেড বার সমান যদি 7 হয়, তাহলে এটি কিসের সমীকরণ? তো জেড বার বের করে নিবে। প্রথমে জেড বার বের করে নিবে, এক্স প্লাস 2i ওয়াই। তারপরে দুটিকে গুণ দিলে কি হবে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এই সূত্রটি, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস 4, 2y আছে, 4y স্কোয়ার। হ্যাঁ, এটি সমান 7। আচ্ছা, এখানে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের সহগ সমান নয়। তাহলে এটি বৃত্তের সমীকরণ নয়। এটি কিসের সমীকরণ? উপবৃত্তের সমীকরণ। 3 নাম্বার, এককের কাল্পনিক ঘনমূল যদি ওমেগা হয়, তাহলে এটির মান কত? প্রথমে ওমেগা 4 সমান কি? ওমেগা। ওমেগার পাওয়ার 8 সমান কি? ওমেগা স্কয়ার। ওমেগা পাওয়ার 10 সমান কি? ওমেগা। ওমেগার পাওয়ার 14 সমান কি? ওমেগা স্কয়ার। তাহলে এই মানগুলি আগে শিখতে হবে। হ্যাঁ, এই মানগুলি বসিয়ে দাও। তাহলে এটি কি হবে? 1 মাইনাস ওমেগা, এটিও হয়ে যাবে 1 মাইনাস ওমেগা। তাহলে কি হবে? 1 মাইনাস ওমেগা স্কয়ার। আর এটি হবে 1 মাইনাস ওমেগা স্কয়ার, এখানেও 1 মাইনাস ওমেগা স্কয়ার, তাহলে হয়ে যাবে হোল স্কয়ার। এবার বর্গ ভেঙে নিয়ে দেখো কি হচ্ছে, 1 প্লাস ওমেগা স্কয়ার সমান আমরা জানি মাইনাস ওমেগা। আর এখানে তাহলে মাইনাস কি হয়ে যাবে? 3 ওমেগা। ওকে? আর এই ওমেগার পাওয়ার 4 মানে ওমেগা, শুধুই ওমেগা। আর 1 প্লাস ওমেগা সমান হয়ে যাবে মাইনাস ওমেগা স্কয়ার। এখানে আছে কি 2 ওমেগা স্কয়ার, তাহলে হয়ে যাবে মাইনাস 3 ওমেগা স্কয়ার। ওকে? আচ্ছা, তাহলে এই দুটিকে এবার গুণ দিবে। হ্যাঁ, এটা পাওয়া গেল কি? মাইনাস 3 ওমেগা। আর এটা কি পাওয়া গেল? মাইনাস 3 ওমেগা স্কয়ার। গুণ দিলে ওমেগা কিউব হয়ে যাবে। ওমেগা কিউবের মান 1, তাহলে থাকবে হচ্ছে 9। ওকে? উত্তর হচ্ছে 9।
যশোর বোর্ডে এসেছে দেখো ১ নাম্বার জেড সমান -1 প্লাস আই হলে জেড বারের আর্গুমেন্ট। তাহলে প্রথমে জেড বার বের করে নিবে। জেড বার হলো অনুবন্ধী, অর্থাৎ জেড বার হলো -1 মাইনাস আই। এটি কোন চতুর্ভাগে? এটি তৃতীয় চতুর্ভাগে। তৃতীয় চতুর্ভাগের সূত্রটি কি দেখো, ঠিক আছে? এই সূত্রটি প্রথম পর্বে কিন্তু এই সূত্রগুলি লেখা আছে। তো ক্যালকুলেশন করে নাও। tan ইনভার্স 1 এর মান হচ্ছে π/4। ক্যালকুলেশন করলে কি পাওয়া যাবে? -3π/4। বরিশাল বোর্ডে 1 এর ঘনমূল ৩টির, হ্যাঁ, আমরা জানি ঘনমূল ৩টির যোগফল ০, ১ নাম্বার সঠিক। গুণফল 1, ২ নাম্বার সঠিক। আর ঘনমূল ৩টির মধ্যে ২টি কিন্তু জটিল সংখ্যা। একটি ওমেগা আমরা জানি আর আরেকটি হচ্ছে ওমেগা স্কয়ার। এই দুটি কিন্তু একটি অপরটির বর্গ। আমি গত পর্বেই বলেছিলাম জটিল মূল দুটি একটি অপরটির বর্গ। অতএব ৩ নাম্বারও সঠিক। উত্তর কোনটি? ঘ। এবারে একটি নতুন অঙ্ক। এটি জটিল সংখ্যা লব বাই হর আকারে আছে। এই সংখ্যাটিকে a প্লাস ib আকারে প্রকাশ করার নিয়মটি কি আগে আমরা শিখে নিই। হরে যে জটিল সংখ্যাটি থাকবে তার অনুবন্ধী দিয়ে লব ও হরকে গুণ দিতে হবে। তো 2 মাইনাস i এর অনুবন্ধী হলো 2 প্লাস i। 2 প্লাস i দিয়ে লব ও হরকে গুণ দিতে হবে। নিচে কি হয়ে যাবে সূত্র? a স্কয়ার মাইনাস b স্কয়ার। i স্কয়ারের মান কি? -1 প্লাস 1 হয়ে যাবে। যা হোক হরে কি হলো 5। হর সবসময় কি হবে? বাস্তব সংখ্যা চলে আসবে। আর উপরে গুণ করে ক্যালকুলেশনটি করে নিবে। i স্কয়ারের মান কি? -1। এবার 5 দিয়ে 1 কে ভাগ দাও, 8i কে ভাগ দাও। তাহলে এটি কি হয়ে গেল? a প্লাস ib। এটি b এর মান, এটি a এর মান। ওকে? যদি পরীক্ষায় আসে a এর মান কত? তাহলে 1/5 আর b এর মান 8/5। এবার x ইকুয়াল দেওয়া আছে একটি সংখ্যা। সংখ্যাটি কি চিনতে পারছো? সংখ্যাটি হচ্ছে ওমেগা। x প্লাস 1/x এর মান কত? ঠিক আছে? তো যদি না বুঝতে পারো যে সংখ্যাটি ওমেগা তাহলে x এর মান বসিয়ে দিবে, 1/x এর মান বসিয়ে দিয়ে যোগ করে ক্যালকুলেশন করে বের হবে -1। আমি আগেই বলে দিলাম উত্তরটি -1। কিন্তু যদি মনে পড়ে যে না এটি হলো ওমেগা তাহলে আরো সহজ হয়ে যাবে। কিভাবে? তাহলে x প্লাস 1/x কি? ওমেগা প্লাস 1/ওমেগা। এই জায়গায় একটু কাজ করতে হবে। সেটি হলো দেখো নিচে ওমেগা আছে। এখানে যদি ওমেগা স্কয়ার দিয়ে গুণ দিই তাহলে এটি হয়ে যাবে ওমেগা কিউব। ওমেগা কিউবের মান 1। ঠিক আছে? তাহলে উপরে ওমেগা স্কয়ার দিয়ে গুণ দিতে হবে। তাহলে এটি কি হয়ে যাবে বলো তো? ওমেগা স্কয়ার। ঠিক আছে? নিচে ওমেগা কিউব, উপরে ওমেগা স্কয়ার। তাহলে নিচে 1 হয়ে যাবে। অর্থাৎ কি পাওয়া গেল? ওমেগা প্লাস ওমেগা স্কয়ার। ওমেগা প্লাস ওমেগা স্কয়ারের মান আমরা জানি কি? -1। ঠিক আছে? উত্তর হচ্ছে -1। আমরা ১৯ সালের সাথে ১৮ সালে ৩ টি আ প্রশ্ন আমরা সলভ করে নিই। ১ নাম্বারে 1 মাইনাস √3i এর সাধারণ আর্গুমেন্ট কত? আমরা মুখ্য আর্গুমেন্ট আ বের করেছি এর আগে অনেক। আ এখন আমরা সাধারণ আর্গুমেন্ট বের করব। আমি বলেছি যে সাধারণ আর্গুমেন্ট হলো মুখ্য আর্গুমেন্ট আগে বের করে নিয়ে তার সাথে 2nπ যোগ করে দিতে হবে। তাহলে প্রথমে কি বের করতে হবে? মুখ্য আর্গুমেন্ট। এটি কোন চতুর্ভাগে? এটি হলো চতুর্থ চতুর্ভাগে। তাহলে কোন সূত্রটি? মাইনাস tan ইনভার্স y/x। এ মান মান বসিয়ে দিবে x আর y এর মান বসিয়ে ঠিক মানটি বের হয়ে আসবে -π/3 আসবে মুখ্য আর্গুমেন্ট। তার সাথে কি যোগ দিয়ে দিবে? 2nπ। ওকে? এবার দেখো এই মান কত? কাল্পনিক সংখ্যা i। তো i টু দি পাওয়ার 4n, i টু দি পাওয়ার 4 এর মান আমরা জানি 1, i স্কয়ার এর মান -1, i টু দি পাওয়ার 4 এর মান 1।
i টু দি পাওয়ার 4n, n হলো ন্যাচারাল নাম্বার অর্থাৎ i এর পাওয়ার যদি 4 এর গুণিতক হয় তাহলে সেটি হয়ে যাবে 1। তাহলে i টু দি পাওয়ার 4n মান 1, এখানে 1 আছে কেটে যাবে, 0 হয়ে যাবে। কেটে আচ্ছা এখানে দেখো এটির মান কত? তাহলে i টু দি পাওয়ার 4n প্লাস 1 এই মানটি কি হয়ে যাবে দেখো? i টু দি পাওয়ার 4n ইনটু i। তো i টু দি পাওয়ার 4n সমান 1, তাহলে থাকবে i। তাহলে এই i আর এই i কেটে যাবে। ঠিক আছে? তাহলে কি হবে? 0 উত্তর। অর্থাৎ i টু দি পাওয়ার 4n এর মান আ 1, এই 1 এর সাথে কেটে যাবে আর i টু দি পাওয়ার 4n প্লাস 1 এর মান i, এই i এর সাথে কেটে যাবে। এবার ৩ নাম্বার দেখো, আলফার মান দেওয়া আছে, এর অনুবন্ধী আলফা বার যদি হয় তাহলে নিচের কোনটি সঠিক? এই মানটি কিসের মান? এই মানটি চিনতে পারছো এটি ওমেগা। তাহলে আলফা সমান ওমেগা। আর আলফা বার কি? আলফা বার হলো অনুবন্ধী, তাহলে এখানে মাইনাস চিহ্ন হয়ে যাবে। দেখো, আর এই মানটি কি বলো তো? এই মানটি হচ্ছে ওমেগা স্কোয়ার। তাহলে আলফা বার হয়ে গেল ওমেগা স্কোয়ার। একটু মনে রাখবে আলফা ওমেগা আর আলফা বার হলো ওমেগা স্কোয়ার। তো এখানে ক আলফা ইন্টু আলফা বার অর্থাৎ ওমেগা ইন্টু ওমেগা স্কোয়ারের সমান হচ্ছে কি ওমেগা কিউব। আর এখানে আছে ওমেগা, আলফার মান ওমেগা, তাহলে ওমেগা স্কোয়ার। তাহলে দুটি সমান নয়, ওমেগা কিউব আর ওমেগা স্কোয়ার। ক্ষয়ে চলে আসো, এটি ওমেগা আর এটি ওমেগা স্কোয়ার। ওমেগা প্লাস ওমেগা স্কোয়ারের মান কি? ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, এটির মান হলো -1, -1। গ সঠিক। কিন্তু এখানে কি হবে? কি আছে? 2 ওমেগা। আলফা মানে ওমেগা। তাহলে এটি সঠিক নয়। ঘ দেখো কি? তাহলে এখানে গ সঠিক। ঘ আলফা বার মানে ওমেগা স্কোয়ার। আর আলফা স্কোয়ার মানে ওমেগা স্কোয়ার। তাহলে দুটি ওমেগা স্কোয়ার সমান -1 হতে পারে না। ঠিক আছে? তো সবাই ভালো থাকবে। আজকে এই পর্যন্তই রইলো। সবাইকে ধন্যবাদ।